আমি যদি খাওয়ার আগে বিসমিল্লাহ করে খাইতে পারি তাহলে আমি আল্লাহ বিসমিল্লাহ করে আমি রাজনীতি করতে পারবো না। শরিয়া আইনের সঙ্গে তো আমার কোনো ক্ল্যাশ হচ্ছে না। আমার লোক শরিয়া আইনটা তো আমাকে বলতেছে না যে তুমি এখনো সৌদি আরবে শরিয়া আইন আছে, কিন্তু শরিয়া আইনে তো বলতেছে না তুমি চুরি করলে হাত কেটে ফেলো। শরিয়া আইনকে তো আধুনিকরণ করা হয়েছে, শরিয়া আইনকে আরো সহনশীল করা হয়েছে। আইন তৈরি করা হবে আল্লাহ সন্তুষ্টি মোতাবেক। এখানে 1980 সনের আগে একটি রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় বন্দোবস্ত আলাদা ছিল। এখন জিয়া রহমান সাহেব কোন প্রেক্ষাপটে কেন যুদ্ধাপরাধীদেরকে মাফ করে নতুন রাজনীতি করার, ধর্মভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে এসে রাজনীতি করার সুযোগ দিলেন, এবং তার সেই সুযোগ নিয়ে, সেই বৈধতার সুযোগ নিয়ে তারা 1980 সনে জিয়া রহমানের কাছ থেকে তারা সনদ নিয়ে রাজনীতি করেছেন। এটার যদি কোনো ভুল থাকে তাহলে সেটা তারেক রহমান সাহেব ক্লিয়ার করা উচিত, কারণ উনি ওনার লিগাসি, উনি জিয়া রহমানের লিগাসি ক্যারি করে, আমি তো ক্যারি করি না। ওনার বলা উচিত, তাহলে ওনাকে 1980 সনের সিদ্ধান্তটাকে ওনার পিতৃদেব, ওনার মাননীয় মহামান্য রাষ্ট্রপতি সাহেব কেন সেটা দিলেন, এই প্রশ্ন তো তারেক রহমান সাহেবকে সংশোধন করতে হবে। আমার পক্ষে সংশোধন করা সম্ভব না, কিন্তু আমি তো পেয়েছি এটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয়, এটা গণতান্ত্রিক বিশ্বাসী রাজনৈতিক দল। তার শরিয়া আইনের কথা বলছে না, তা শরিয়া আইন আমি তো কোথাও পাইলাম না। জামাতের নেতারা তো প্রকাশ্যে বক্তব্য এখানে বলছে, যেহেতু বাংলাদেশের জনগণ মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়া বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র মর্যাদা লাভ করিয়াছে, বলেছে, যেখানে তারা বলেছে যেহেতু বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সর্বশেষ নবী রাসূল এবং আল্লাহ তাআলা প্রেরিত আল কুরআন ও বিশ্বনবীর সুন্নাহ হচ্ছে বিশ্ব মানবতা অনুসরণীয় আদর্শ, এখানে ভুল কোথায়? না, তাদের নেতারা তো প্রকাশ্যেই বলছেন তারা শরিয়া আইন। তাদের নেতারা কি বলেছেন সেটা ব্যক্তিগত বক্তৃতায়, ব্যক্তিগত বক্তৃতা নেতা হয় যদি ব্যক্তিগত বক্তৃতা দেন তাহলে তো ওনার গঠনতন্ত্রের সঙ্গে তো কোনো মিল থাকতেছে না কেন? না, তারা যদি শরিয়া আইনের কথা বলে থাকে তাদের গঠনতন্ত্রে তো সেই কথাটা বলছে না। তারপরে যদি তারা শরিয়া আইন করতে চায়, শরিয়া আইনের সঙ্গে তো আমার কোনো ক্ল্যাশ হচ্ছে না। আমার লোক শরিয়া আইনটা তো আমাকে বলতেছে না যে তুমি এখনো সৌদি আরবে শরিয়া আইন আছে, কিন্তু শরিয়া আইনে তো বলতেছে না তুমি চুরি করলে হাত কেটে ফেলো। শরিয়া আইনকে তো আধুনিকরণ করা হয়েছে, শরিয়া আইনকে আরো সহনশীল করা হয়েছে, কিন্তু সেই আইনটা কি হচ্ছে, নট ইন দ্য নেম অফ ম্যান বাট ইন দ্য নেম অফ দ্য গড। শরিয়া আইনের মূল ভিত্তি হলো সংবিধান থেকে অনুষ্ঠিত নীতির ভিত্তিতে আইন তৈরি করা হবে না, আইন তৈরি করা হবে আল্লাহ সন্তুষ্টি মোতাবেক। শরিয়া আইনের পার্থক্য আমি যেটা বলি, আমরা যে সমস্ত আইনগুলো তৈরি করি সেই আইনগুলোতে আমরা বলি সংবিধানের এই ধারা অনুযায়ী, সংবিধানের এই উদ্দেশ্য সফল করার জন্য এই আইনটা করা হলো, বা জনগণের এই অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য বলা হলো। সেখানে আইনের উৎস হয়ে যাচ্ছে সংবিধান, কিন্তু শরিয়া আইন বলা হচ্ছে উৎস হবে আল্লাহর ইচ্ছা, আল্লাহ সন্তুষ্টি। তা আপনি কি আল্লাহ সন্তুষ্টির কাজ করেন না? আমি কি আল্লাহ সন্তুষ্টির কাজ করি না? এটার জন্য আমাকে রাজনীতি করতে হবে, রাজনৈতিক দল করতে হবে? আমি তো আল্লাহ সন্তুষ্টির কাজ করি, সবকিছু কাজ করি। আমি যদি আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী আমি রিজিক করতে পারি, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ, রোজা, হজ, যাকাত করতে পারি, আমি যদি আল্লাহ সন্তুষ্টি করতে পারি, আমি যদি খাওয়ার আগে বিসমিল্লাহ করে খাইতে পারি তাহলে আমি আল্লাহ বিসমিল্লাহ করে আমি রাজনীতি করতে পারবো না। সেটাই বলছি, তাহলে তারা আমাকে জামাত ইসলাম বা নিজাম ইসলাম বা ইসলামী শাসনতন্ত্র এইসব আন্দোলন করার তো দরকার না। আমার তো ওইগুলো আন্দোলন করা মানে কি, তারা তাদের রাজনৈতিক প্রেক্ষাপটে তারা নাম দিয়েছে, যেহেতু ইসলামিক মানুষের জন্য রাজনীতি করতেছে। তারা হিন্দুদের জন্য রাজনীতি করে না, তারা খ্রিস্টানদের জন্য রাজনীতি করে না, তারা মুসলমানদের জন্য রাজনীতি করে। অতএব তারা মুসলমানদেরকে প্রাধান্য দিবে, মুসলমানের চিন্তা চেতনা বিশ্বাসকে প্রাধান্য দিবে। কাজে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তারা এখানে বলছে কিনা যে আমি ইসলামের এই আইন না হলে সবাইকে জেলে ঢোকাবো, এটা পুরোটা না পড়লে তার আমি বলতে পারবো না। কিন্তু সেটা যদি বলে থাকে তাহলে আমি তো বলবো তারা সেটা বলছে কিনা। জি।